মোবাইলে সব দুইটা মোবাইলে ঢুকাইতে করবা, দুইটা নাম্বার দিছিলে দুইটা না কইলে দুইটাই যাবেন না দেখুন একটা নিব। নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। তো আজকে চলে এসেছি আনভির স্কুলে। আজকে আনভির পরীক্ষার পর মানে রেজাল্টের পর আজকে স্কুলের প্রথম দিন, আর আজকে স্কুলে নবীনবরণ উৎসব। তো সমস্ত নতুন স্টুডেন্টকে বরণ করে নেবে, তার সঙ্গে পুরনোদেরকেও তো নেবেই। তো চলো বন্ধুরা, আজকে আমার সঙ্গে তোমরা উপভোগ করো। আজকে ছিল মেয়ের স্কুলের নবীনবরণ উৎসব। আজকে হচ্ছে স্কুলের প্রথম দিন পরীক্ষার পরে। আর এখানে আজকে নতুন নতুন অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে নার্সারি, এলকেজি, ইউকেজিতে। তো আনভিদের ক্লাসেও কিন্তু অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। পাশে একটা স্কুল খুলেছে নতুন, সেই জন্য এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী ওই স্কুলটাতে ভর্তি হয়েছে। আর আমাদের ক্লাস থেকে অনেকেই চলে গেছে, সেই জন্য কিন্তু ক্লাসে পুরনো স্টুডেন্টের থেকে নতুন স্টুডেন্ট বেশি হয়েছে। এই বছর আনভি এলকেজিতে উঠলো। তো আজকে স্কুলে আসলাম, এসেই দেখি যে সব নতুন স্টুডেন্ট, আনভি শুধু একাই হচ্ছে পুরনো। তারপরে কি করব, ছিলাম দাঁড়িয়ে, ভালো লাগছিল না, যেহেতু সবাই আজকে অচেনা, সব নতুন নতুন মায়েরা এসেছে। তারপরে আস্তে আস্তে দু একজন এলো পরিচিত, তো তাদের সঙ্গেই সময়টা একটু কাটালাম। আর আজকে যেহেতু নবীনবরণ উৎসব, আজকে কোনো ক্লাস নেই, শুধু বাচ্চাদেরকে একটু বরণ করে নিয়ে তারপরে একটু নাচ গান করে ছেড়ে দেবে। আজকে থেকে স্কুলের প্রথম দিন যারা নতুন এসেছে তাদেরকে বরণ করছে, এবং যারা পুরনো ছাত্র যেহেতু নতুন ক্লাসে উঠেছে তাদেরকেও কিন্তু বরণ করে নিচ্ছে। তো সবার জীবন সুন্দর হোক, সবাই যেন ভালো করে পড়াশুনো করে একটা জায়গায় পৌঁছতে পারে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কী বলবো, অনেক দূর এগিয়ে যাক সবাই, কারণ বাচ্চারা হয় ফুলের মতো, তাদেরকে ভালোবাসলে তারা সুন্দরভাবে গড়ে উঠতে পারে। ভালোবাসা দিয়ে যত্ন করে তাদেরকে গড়ে তুলতে হয়, তাই না? তো এখানে দেখো ওই যে মেয়ে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, আর যারা নার্সারি এই বছর প্রথম তাদেরকে আগে বরণ করে নিয়ে নিয়েছে, আর তারপরে এই যে যারা একটু উঁচু ক্লাসে তাদেরকে এখন বরণ করে নিচ্ছে। আর লাইন করে দাঁড় করিয়েছিল মায়েরা, সবাই পেছনেই আমরা দাঁড়িয়েছিলাম। আগের বছর স্কুলে একটু নবীনবরণের দিন অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আজকে কোনো অনুষ্ঠান হয়নি, শুধু বাচ্চাদেরকে নিয়ে একটু নাচানাচি করেছে শিক্ষকরা, আর একটু ক্লাসে কিছু ছবি আর্ট করতে দিয়ে। তো এখন হচ্ছে ছুটির সময়, আর ক্লাসে সবাইকে বসিয়ে সবাইকে কিছু ছবি আর্ট করতে দিল একটা করে পেজে। ক্লাস তো একদম হয়নি আজকে, কারণ আজকে প্রথম দিন কি এর ক্লাস হবে, সবাই নতুন নতুন, সবারই একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে, এক ক্লাস থেকে আর এক ক্লাসে সবাই উঠেছে, তাই না? তো সবাইকে একটু এখানে আনন্দ দিচ্ছে, শিক্ষকরা গান বাজিয়ে নাচানাচি করছে। তো চলো, আজকে তো সারাদিন স্কুলেই কাটালাম, এখন বাড়িতে গিয়ে আর কি করব, বাড়িতে গিয়ে একটু শুয়ে থাকবো। আর আনবির বাবা তো আজকে সকালেই চলে গেছে। তো চলো, তোমরাও একটু উপভোগ করো বাচ্চাদের সঙ্গে।
এসে মানে এত শরীরটা খারাপ লাগছে কি বলবো। স্কুল থেকে এসে একটু শুয়েছি, মানে একটুখানি ঘুমিয়েছিলাম, তো ঘুমানোর পরে শরীরটা এতটা খারাপ লাগছে, মানে মাথাটা ঘুরছে, ব্যথা করছে, মানে কিচ্ছু ভালো লাগছে না আজকে। তো এখন দেখো উঠতেই হবে। আনভিও কিন্তু আমার সঙ্গে আজকে ঘুমিয়েছে, আমি শুয়েছিলাম দেখেই কিন্তু ও ঘুমিয়েছে, এখনও ঘুমোচ্ছে। তো আমি উঠলাম, রান্না করতে হবে। সকালে যা রান্না করেছি তাই এসে খেয়েছি স্কুল থেকে। তো এখন তো আনভি ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যাবে, তো এখন রান্না করব সিদ্ধ ভাত। এখন রাত্রিবেলা আর কী করবো, দুজনের জন্য তো সিদ্ধ ভাতই করবো। তো দেখি যদি কোনো একটা বড়া ঠড়া করা যায়। আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, সেই জন্য তেল দেবো। আর আমি নারকেল তেলটা দেই, এই ছোটোটাই দেই, ছোটোটাই নিয়ে এসেছি। তো এখন তেল দেবো একটু মাথায়। তো ঠান্ডার দিনে নারকেল তেল তো জমে যায় ঠান্ডার দিনে। তেলটা একটু গরম করে নেবো গ্যাসে, তারপরে তেল দেবো মাথায়। একদমই ভালো লাগছে না, মানে মাথায় তেল না দিলে আমার ভালোই লাগবে না। আজকে তেল দিব, কালকে সকালের দিকে শ্যাম্পু করব। আমার ভাত হয়ে গেছে, আর এখানে কয়েকটা বড়া ভেজে দিচ্ছি বাঁধাকপি পেঁয়াজ দিয়ে। এই যে ভাবছি খালি সিদ্ধ ভাত খাবো। প্রথমে ভাবলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ করবো, তারপরে ভাবলাম না, আলু সিদ্ধ দিই, ডিমটা কালকেই রান্না করব, আজকে বড়াটাই ভাজি। এই জন্য বড়া ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। এই যে ভাত হয়ে গেছে এখানে, যে এইখানে গরম গরম ভাত। আনবিও ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো রান্নাটা করে খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করব ভগবানের কাছে।